ওই গত ক্লাসে দুইটা মডিফায়ার নিয়ে আলোচনা করেছিলাম, সেই একইভাবে আলোচনা করি। কারণ পরীক্ষায় যেরকমটা আসে তোমাদের এই ব্র্যাকেটে এবিসি দিয়ে লেখা থাকে মূলত, সেটা করে অভ্যস্ত আমরা। অনেকে ভয় পাই মডিফায়ারকে, অনেকে মডিফায়ার থেকে দূরে থাকতে চাই। তো সেই ভয় দূর করার জন্যই মূলত হচ্ছে এই একটু কমন টপিক নিয়ে আলোচনা করি। তারপর আমরা ইনশাল্লাহ ওই পর্যায়ক্রমে একটু কঠিন দিকে যাব। তো আমাদের গত 2 দিনের আলোচনার পর বাইজিদ বোস্তামি আলোচনা করেছিলাম, এরপর রবার্ট ব্রুস মানে আলোচনা করেছিলাম। তো গতকালকে ছিল শোক দিবস, আমাদের জাতীয় শোক দিবস। তো আজকে আমরা বঙ্গবন্ধু নিয়ে আলোচনা করি একটু। তো এখানে 7 মার্চের ভাষণ নিয়ে একটু আছে, আবার তোমার মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে সামান্য আছে। তো বঙ্গবন্ধু প্রথমে আমরা কি দেবো, অ্যাপোজিশন। যদি দুই পাশে কমা আছে খেয়াল করে দেখো। আমি আসলে টার্মগুলোর নাম লিখি না এখানে, কারণ ওইরকম তো করেই থাকো রেগুলার। এখানে টার্ম না লিখেই অ্যান্সার দিয়ে আলোচনা করি তোমাদের বোঝার সুবিধার্থে। তো উত্তর যদি একটু তাকিয়ে দেখো নিচে, দ্য ফাদার অফ দ্য নেশন, এটা হচ্ছে কি অ্যাপোজিশন। এরপর হিস্টোরিক বা ইপোক মেকিং, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ এখানে। 7 মার্চ 1971, এটা হচ্ছে আমাদের কি মানে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল যেটাই বলি আমরা। এরপরে দিস হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ। এরপর তোমার ম্যানি হচ্ছে কোয়ান্টিফায়ার। টু ডেলিভার বা টু গেট, এগুলো হচ্ছে কি ইনফিনিটিভ। আওয়ার হচ্ছে পসেসিভ। এরপর দ হচ্ছে তোমার আর্টিকেল বা কি বলি ডিটারমিনার। এরপর পিসফুলি, এটা হচ্ছে কি অ্যাডভার্ব। রুডলি অ্যাডভার্ব। এরপর লিগাল অথবা ডিউ, এটা হচ্ছে কি তোমার অ্যাডজেক্টিভ। টু ফাইট ইনফিনিটিভ। এরপর প্রাউডলি বা ইউনাইটেডলি হচ্ছে অ্যাডভার্ব। আগে আমরা টার্মগুলো বলে দিলাম তোমাদেরকে। তো এখন ইজিলি বুঝতে পারবে আশা করি। এমনিতেও পারবা, সোজা টপিক একেবারে, কারণ বঙ্গবন্ধু নিয়ে স্টাডি আমরা সবাই কম বেশি করেছি। তো দুই পাশেই কমা দেয়া আছে, তাহলে এখানে আমরা জানি একটা জিনিস হবে, সেটা কি অ্যাপোজিশন বা কেস ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ বসবে। তো বঙ্গবন্ধু আমরা কি দিব, দ্য ফাদার অফ দ্য নেশন। তো যখন লিখবে এই ফাদারের এফ যাতে বড় থাকে আর নেশনের এন যাতে ক্যাপিটাল থাকে, এটা মাথায় রাখতে হবে। দ্য ফাদার অফ দ্য নেশন, অ্যাপোজিশন দিলাম। তাহলে বঙ্গবন্ধু অ্যাপোজিশন কিনে আসলাম, দ্য ফাদার অফ দ্য নেশন ডেলিভার্ড, তিনি প্রদান করেন। আর ড্যাশ স্পিচ, কেমন বক্তব্য দেন তিনি। একটা বলতে পারি যুগান্তকারী, আরেকটা কি বলতে পারি ঐতিহাসিক। তো যদি ঐতিহাসিক বলি তাহলে এ হিস্টোরিক স্পিচ কি দিব, বঙ্গবন্ধু দ্য ফাদার অফ দ্য নেশন ডেলিভার্ড আ হিস্টোরিক স্পিচ। আর যদি আমরা এখানে আরেকটা দিতে চাই, তোমার এই যে ইপক মেকিং যুগান্তকারী কম্পাউন্ড, তাহলে কি দিব, অ্যান দিতে হবে এখানে, কারণ ইপকের মধ্যে কি দিয়ে শুরু, ই দিয়ে শুরু। তাহলে অ্যান থাকলে আমরা কি দিব, ইপক মেকিং স্পিচ, যুগান্তকারী এক বক্তব্য তিনি প্রদান করেন। অন ড্যাশ, তো অবশ্যই অন তারিখের পূর্বে অন হয়, তাহলে আমরা তারিখ দিয়ে শুরু করবো। অন 7 মার্চ 1971, 7 মার্চ 1971। হি মেড ড্যাশ স্পিচ, তিনি এই বক্তব্য প্রদান করেন। হি মেড এই বক্তব্য ডেমনস্ট্রেটিভ, তো স্পিচ সিঙ্গুলার, তাহলে কি আসবে দিস। হি মেড দিস স্পিচ। আর হিস্টোরিক্যাল ফ্যাক্ট আমরা সবাই জানি প্রেজেন্ট টেন্সে লেখা যায়, তো হি মেড দ্যাট দিলেও ভুল নাই। হি মেড দিস স্পিচ ইন দ্য প্রেজেন্স অফ মিলিয়ন্স। আচ্ছা, এরপরে বলছে ড্যাশ ইনসিডেন্টস অফ দ্য পাস্ট লেড হিম ড্যাশ দ্য স্পিচ, মানে অতীতের অনেক ঘটনা কি করে তাকে এই বক্তব্য দিতে বাধ্য করে। তাহলে ম্যানি ইনসিডেন্টস, তাই না, ম্যানি ম্যানি ইনসিডেন্টস অফ দ্য পাস্ট লেড হিম কি হবে, টু ডেলিভার দ্য স্পিচ। ম্যানি ইনসিডেন্টস, ম্যানি কি ডিটারমিনার, ইনসিডেন্টস কি নাউন, নাউনের পূর্বে কে বসে ডিটারমিনার। তো ম্যানি ইনসিডেন্টস অফ দ্য পাস্ট লেড হিম টু ডেলিভার দ্য স্পিচ। থ্রু হিজ স্পিচ, তার এই বক্তব্যের মধ্য দিয়ে, হি ইন্সপায়ার্ড, তিনি উৎসাহিত করেন, দ্য পিপল, আমাদের জনগণকে, ড্যাশ রেডি, কি হতে, প্রস্তুত হতে। টু গেট রেডি, টু গেট রেডি ফর ড্যাশ ইন্ডিপেন্ডেন্স, কাদের স্বাধীনতা, আমাদের, ফর আওয়ার ইন্ডিপেন্ডেন্স। তাহলে টু গেট হচ্ছে ইনফিনিটিভ, আর এখানটায় দেখো ইন্ডিপেন্ডেন্স কি নাউন, তার পূর্বে কি দিলাম পসেসিভ, ফর আওয়ার ইন্ডিপেন্ডেন্স, আওয়ার ইন্ডিপেন্ডেন্স, আমাদের স্বাধীনতার জন্য।
এরপর বলছে আফটার ড্যাশ ডিভিশন অফ সাবকন্টিনেন্ট, মানে এই ভারতবর্ষ বিভাজনের পর আফটার ড্যাশ ডিভিশন, ডিভিশন কি নাউন, তার আগে কি দেবো আমরা আর্টিকেল বা ডিটারমিনার, তাহলে আফটার দ্য, তাহলে কি দেবো আফটার দ্য ডিভিশন অফ দ্য সাবকন্টিনেন্ট উই ট্রাইড টু লিভ ড্যাশ, উই ট্রাইড টু লিভ, আমরা কীভাবে চেয়েছিলাম শান্তিতে বসবাস করতে, উই ট্রাইড টু লিভ পিসফুলি, তাহলে আফটার দ্য ডিভিশন অফ দি সাবকন্টিনেন্ট উই ট্রাইড টু লিভ, আমরা চেয়েছিলাম বাস করতে কিভাবে শান্তিপূর্ণভাবে, পিসফুলি, অ্যাডভার্ব, ভার্বকে মডিফাই করলো, উইথ দ্য পাকিস্তানিস, মানে পাকিস্তানিদের সঙ্গে আমরা মিলেমিশে থাকতে চেয়েছিলাম শান্তিতে, বাট দে বিহেভ ড্যাশ উইথ আস, কিন্তু তারা আমাদের সাথে কেমন আচরণ করে, নিষ্ঠুর আচরণ করে, দে বিহেভড রুডলি, ক্রুয়েলি, তাই না, মার্সিলেসলি যেটাই দিই আমরা, দে বিহেভড রুডলি উইথ আস, দে ডিড নট গিভ আওয়ার ড্যাশ রাইটস, তারা আমাদের কি দেয়নি, দে ডিড নট গিভ আওয়ার, আমাদের ন্যায্য বা আমাদের যে কি বলবো একেবারে যৌক্তিক অধিকারগুলো সেগুলো দেয়নি, দে ডিড নট গিভ আওয়ার কি হবে লিগাল রাইটস, অথবা কি দিব ডিউ রাইটস, সো বঙ্গবন্ধু আহ্বান করলেন ড্যাশ এগেনস্ট ইনজাস্টিস, এই অবিচারের বিরুদ্ধে কি করতে লাগছে, কি সমস্যা, সো বঙ্গবন্ধু কল্ড আস ড্যাশ এগেনস্ট ইনজাস্টিস, এই অবিচারের বিরুদ্ধে কি করতে, লড়তে, হ্যালো জি হ্যাঁ একটু পরে ক্লাস করতেছি, কলেজে অনলাইন ক্লাস করতেছি একটু পরে, আচ্ছা তারপর দেখো কি বলে এখানে দে ডিড, সো বঙ্গবন্ধু কল্ড আস ড্যাশ এগেনস্ট ইনজাস্টিস, এই অবিচারের বিরুদ্ধে কি করতে, লড়তে, তাহলে কি দিব বঙ্গবন্ধু কল্ড আস টু ফাইট, ইনফিনিটিভ, টু ফাইট এগেনস্ট ইনজাস্টিস, দ্য পিপল অফ বাংলাদেশ টুক আর্মস অ্যান্ড ফ্রিড দ্য কান্ট্রি, তো দেশের লোকেরা কি করে, অস্ত্র হাতে নেয় এবং কি করে বঙ্গবন্ধুর আহ্বানে তারা কি করে দেশকে স্বাধীন করে, উই মাস্ট স্পিক ড্যাশ অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স, তাহলে আমরা আমাদের এই স্বাধীনতার সম্পর্কে বলবো কিভাবে বলবো, অবশ্যই কি প্রাউডলি, উই মাস্ট স্পিক প্রাউডলি অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স, যা আমরা গর্বের সাথেই বলবো, অ্যান্ড ওয়ার্ক ড্যাশ ফর দ্য কান্ট্রি, এবং কি হবে ওয়ার্ক ইউনাইটেডলি, মানে কি বলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কি করবো, একতাবদ্ধ হয়ে কাজ করবো, স্পিক কি হবে প্রাউডলি অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ওয়ার্ক ইউনাইটেডলি ফর দ্য কান্ট্রি, এখানটা বেশিরভাগই হচ্ছে অ্যাডভার্ব, তোমার পোস্ট মডিফায়ার আমরা বেশি ব্যবহার করেছি একেবারে, তো এইভাবে একটু গল্প আকারে পড়লে কমন টপিকগুলো আগে পড়ে ফেললে তোমাদের জন্য ভালো হবে মনে করে, আমি সেটাই মনে করি। এরপর আরেকটা দেখো আমাদের জাতীয় স্মৃতিসৌধ নিয়ে, দ্য ড্যাশ মেমোরিয়াল ড্যাশ এট সাভার, তো আমাদের জাতীয় স্মৃতিসৌধ, এখানে মেমোরিয়ালের দেখো এমটা বড় আছে, এগুলো কিন্তু তোমাদের সব পরিচিত টপিক নিয়ে আলোচনা করছি আগে, যাতে একটু সুবিধা হয় বোঝার জন্য, আর মডিফায়ার থেকে কেউ ভয় পেবে না প্লিজ, ভয় পাওয়ার কিছু নেই, মডিফায়ার আসলে একটা গুরুত্বপূর্ণ এবং আসলে মজার টপিক, একটু মাথায় রাখতে হবে, এখানে রেগুলার করলে ভয় থাকবে না কখনোই। তো দেখো দ্য ড্যাশ মেমোরিয়াল, তো এখানে মেমোরিয়াল কি নাউন, ডিটারমিনারের পরে নাউন বসছে, আর নাউনকে মডিফাই করে কি অ্যাডজেক্টিভ, তাহলে কোন মেমোরিয়াল, জাতীয়, দ্য ন্যাশনাল মেমোরিয়াল, দ্য ন্যাশনাল মেমোরিয়াল ড্যাশ অ্যাট সাভার, সাভারে অবস্থিত, কি হবে সিচুয়েটেড, দ্য ন্যাশনাল মেমোরিয়াল, এই যে ওয়ালটার একটা মেমোরিয়াল হচ্ছে কি নাউন, তো নাউনের পূর্বে কি দিব অ্যাডজেক্টিভ, দ্য ন্যাশনাল মেমোরিয়াল, একটা বিষয় খেয়াল করতে হবে তোমার, এই যে মেমোরিয়ালের দেখো এম ক্যাপিটাল আছে, তাহলে ন্যাশনাল যখন লিখবে এন কিন্তু ক্যাপিটাল, কিন্তু ট্র্যাপ, যদি এন ছোট দিয়ে দাও তাহলে তোমার কেটে দিবে কিন্তু, দ্য ন্যাশনাল মেমোরিয়াল ড্যাশ এট সাভার, সাভারে অবস্থিত, সিচুয়েটেড কি হবে, দ্য ন্যাশনাল মেমোরিয়াল সিচুয়েটেড এট সাভার বিয়ার্স আ ড্যাশ ইম্পর্টেন্স, বিয়ার্স আ কেমন গুরুত্ব বহন করে, গ্রেট ইম্পর্টেন্স, তাহলে আবার খেয়াল করি দ্য ড্যাশ মেমোরিয়াল কি হবে ন্যাশনাল মেমোরিয়াল, জাতীয় স্মৃতিসৌধ, সিচুয়েটেড মানে পাস্ট পার্টিসিপল ব্যবহার করলাম, অ্যাট সাভার বিয়ার্স আ ড্যাশ ইম্পর্টেন্স, ইম্পর্টেন্স নাউন, তো নাউনের পূর্বে কি দিবে অ্যাডজেক্টিভ, তো বিয়ার্স আ গ্রেট ইম্পর্টেন্স কি হবে গ্রেট ইম্পর্টেন্স, বড় গুরুত্ব বহন করে।
ইট হ্যাজ আ ড্যাশ মিনিং, মিনিং হচ্ছে নাউন, তো নাউনের পূর্বে কি আসে অ্যাডজেক্টিভ। ইট হ্যাজ আ সিম্বলিক মিনিং, সিম্বল কি প্রতীক, অ্যাডজেক্টিভ হচ্ছে সিম্বলিক। তো ইট হ্যাজ আ সিম্বলিক মিনিং, এর একটি প্রতীকী অর্থ রয়েছে। টু ড্যাশ পিপল, কাদের, আমাদের জনগণের, টু আওয়ার পিপল, টু আওয়ার পিপল। তো ইট হ্যাজ আ সিম্বলিক মিনিং টু আওয়ার পিপল। ইট ওয়াজ বিল্ট ইন মেমোরি অফ দি মার্টার্স, মার্টার কি শহীদ, ইট ওয়াজ বিল্ট এটি নির্মিত হয় ইন মেমোরি অফ দ্য মার্টার্স, তাই না, শহীদদের কি স্মৃতি রক্ষার্থে। ইট ওয়াজ বিল্ট ইন মেমোরি অফ দ্য মার্টার্স, তো এখানে আমরা রিলেটিভ ক্লজ দেব, কারা, হু স্যাক্রিফাইসড দেয়ার লাইফস, যারা তাদের জীবন উৎসর্গ করেছিল, হু স্যাক্রিফাইসড দেয়ার লাইফস, যারা তাদের জীবন উৎসর্গ করেছিল। আচ্ছা, টু ফ্রি দ্য কান্ট্রি, দেশকে মুক্ত করার জন্য, ক্লিয়ার মনে হয় এটুকু সবাই না। তোমার এইখানটা দেখো ন্যাশনাল অ্যাডজেক্টিভ দিলাম, এটা কি দিলাম V3 দিলাম, গ্রেট কি দিলাম অ্যাডজেক্টিভ, সিম্বলিক অ্যাডজেক্টিভ, আওয়ার হচ্ছে কি পসেসিভ, এরপর দিলাম হু স্যাক্রিফাইসড দেয়ার লাইফস রিলেটিভ ক্লজ দিলাম, এরপরে বসে ড্যাশ মনিউমেন্ট, এই স্মৃতিসৌধটি, মনিউমেন্ট সিঙ্গুলার, তাহলে আমাদের ডেমনস্ট্রেটিভ কি আসবে, দিস, THIS, দিস মনিউমেন্ট ওয়াজ ডিজাইনড বাই, এই মনিউমেন্টের নকশা প্রণীত হয় বাই সৈয়দ মাইনুল হোসাইন। আচ্ছা, মইনুল হোসাইন, দ্য টাওয়ার ইজ কম্পোজড অফ ড্যাশ টাওয়ার্স, 7 টাওয়ার্স, কি হবে, দ্য টাওয়ার ইজ কম্পোজড অফ 7 টাওয়ার্স, তো দেয়ার ইজ অ্যান্ড ড্যাশ লেক, কি হবে, আর্টিফিশিয়াল লেক, কি হবে, আর্টিফিশিয়াল লেক, কৃত্রিম কি আছে, একটি হ্রদ আছে। অ্যান্ড ড্যাশ গ্রেভস, কেমন, সেভারেল গ্রেভস, অসংখ্য কি আছে, কবর রয়েছে, সেভারেল গ্রেভস। তো উই বাউ ডাউন আওয়ার হেডস, আমরা আমাদের মাথা নত করি ড্যাশ দ্য মার্টার্স, কেন মাথা নত করি, লাইন মিস হয়ে গেল না, দেয়ার ইজ কি দিলাম আর্টিফিশিয়াল লেক অ্যান্ড ড্যাশ গ্রেভ, সেভারেল দিলাম, তারপর ড্যাশ উই বাউ ডাউন আওয়ার হেডস, আমরা কি করি এর সামনে দাঁড়িয়ে, স্ট্যান্ডিং বিফোর দ্য গ্রেভস, এই কবরগুলোর সামনে দাঁড়িয়ে, উই বাউ ডাউন আওয়ার হেডস, আমরা আমাদের কি করি মাথা নত করি, কি করতে, ড্যাশ দ্য মার্টার্স, শহীদদেরকে সম্মান জানাতে, টু অনার দ্য মার্টার্স অ্যান্ড প্রে ফর দেয়ার ড্যাশ সোলস, তাদের বিদেহী আত্মা, ডিপার্টেড সোলস, ডিপার্টেড হবে। ড্যাশ ডাইমেনশন, ডাইমেনশন কি নাউন, এর পূর্বে কি দেবে পসেসিভ, ইটস, একটু খেয়াল করতে হবে, ITS কোনো অ্যাপোস্ট্রফি হবে না, কিন্তু ITS ইটস কোনো অ্যাপোস্ট্রফি হবে না, ইটস ডাইমেনশন ক্যান বি মেজার্ড বাট ইট স্ট্যান্ডস ফর অ্যান ড্যাশ অ্যাচিভমেন্ট, এর যে অর্জন সেটা কেমন, অপরিমেয়, কোনো কিছু দিয়ে পরিমাপ করা যায় না, ইমমেজারেবল, তোমার অ্যাচিভমেন্ট হচ্ছে নাউন, নাউনের পূর্বে কি দিলাম অ্যাডজেক্টিভ, ইমমেজারেবল, অপরিমেয়, ইমমেজারেবল অ্যাচিভমেন্ট। তো আমাদের এখানটা আমরা কি দিলাম, এন নাম্বারে ড্যাশ ডাইমেনশন, ইটস দিলাম, ইটস হচ্ছে কি পসেসিভ, ইটস ডাইমেনশন ক্যান বি মেজার্ড, যে এর যে পরিধি সেটা কি করা যায়, এমনিতে ফিতা দিয়ে পরিমাপ করা যায়, কিন্তু এটা এমন এক সাফল্যের জন্য দাঁড়িয়ে আছে যেটা কি ইমমেজারেবল, মানে সেই ত্যাগ শহীদদের, সেটা কি করা যায় না, কোনো কিছু দিয়ে, টাকা দিয়ে, কোনো তোমার কি বলে এই দৈর্ঘ্য বস্তু দিয়ে পরিমাপ করা যায় না। আচ্ছা দেখো, লং অ্যাগো হ্যামিলিন, হ্যামিলিনের যদি অ্যাপোজিশন দেই, এ সিটি অফ জার্মানি হবে, কি হবে, সিটি অফ জার্মানি, জার্মানির একটি শহর, অথবা তুমি বলতে পারো বিউটিফুল সিটি, অ্যাপোজিশন দিলেই হয়। ফেসড আ ভ্যারি ড্যাশ প্রবলেম, তারা কেমন সমস্যার মুখোমুখি হন, অদ্ভুত সমস্যা, তো ফেসড আ ভ্যারি স্ট্রেঞ্জ প্রবলেম বা সিভিয়ার বা সিরিয়াস প্রবলেম, মারাত্মক সমস্যার মুখোমুখি হন, তো ফেসড আ ভ্যারি সিভিয়ার বা কি বললাম স্ট্রেঞ্জ প্রবলেম। দ্য ড্যাশ সিটি, পুরো শহর, দ্য হোল, WHOLE, হোল অথবা এন্টায়ার, ENTIRE, দ্য হোল সিটি বিকেম ফুল অফ র্যাটস, পুরো শহর কি হয় ইঁদুরে ভরে যায়। দে ওয়ার ড্যাশ বিগ, দে ওয়ার ভ্যারি বিগ, কি হবে, দে ওয়ার ভ্যারি বিগ, সেগুলো ছিল খুবই বড়, অ্যান্ড ফিয়ার্স, এবং কি হিংস্র। তো দে ওয়ার ভ্যারি বিগ অ্যান্ড ফিয়ার্স। দ্য লাইফ অফ দ্য পিপল বিকেম ড্যাশ আনবিয়ারেবল, তো লোকদের জীবন কি হয় একেবারে দুর্বিষহ হয়ে ওঠে। দ্য লাইফ অফ দ্য পিপল বিকেম কি হবে
টোটালি বা কোয়াইট আনবিয়ারেবল, টোটালি অথবা কি হবে কোয়াইট আনবিয়ারেবল, একেবারে কি দুর্বিষহ হয়ে পড়ে। তো এখানে দেখো আনবিয়ারেবল অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভকে মডিফাই করলো কি এখানে ইন্টেন্সিফায়ার, বিকেম ভ্যারি বা কোয়াইট আনবিয়ারেবল। দ্য মেয়র অফ দ্য সিটি কল্ড আ মিটিং, তো কি করলেন উপায় না দেখে, উপায় না পেয়ে দ্য মেয়র অফ দ্য সিটি, নগরীর যে মেয়র, কল্ড আ মিটিং, একটি সভা আহ্বান করলেন, ড্যাশ দ্য প্রবলেম, কি করতে এই সমস্যা আলোচনা করতে, টু ডিসকাস, অ্যাবাউট দিলে চলে, টু ডিসকাস দ্য প্রবলেম, ইনফিনিটিভ দিলাম। অ্যান্ড দ্য মিটিং ওয়েন্ট অন ফর আ ড্যাশ টাইম, কি হয় দীর্ঘ সময় ধরে চলে, ফর আ লং টাইম, দ্য মিটিং ওয়েন্ট অন ফর আ লং টাইম, বাট দে কুড নট ফাইন্ড ড্যাশ সলিউশন, কিন্তু তারা কোনো সমাধান খুঁজে পেল না। সলিউশন হচ্ছে কি নাউন, তো নাউনের পূর্বে কে আসে, নাউনের পূর্বে ডিটারমিনার, তো কি হবে ফাইন্ড অ্যানি, মানে কোয়ান্টিফায়ার দিলাম, ফাইন্ড অ্যানি সলিউশন, অ্যানি হচ্ছে আমাদের একদিকে কোয়ান্টিফায়ার আর বড় পরিচয় কি ডিটারমিনার। দে কুড নট ফাইন্ড অ্যানি সলিউশন, এ স্ট্রেঞ্জ ম্যান এন্টার দেয়ার ড্যাশ, হঠাৎ করে সেখানে কি হয় অদ্ভুত একজন মানুষ প্রবেশ করে, আর স্ট্রেঞ্জ ম্যান এন্টার দেয়ার, হঠাৎ করে অকস্মাৎ কি হবে সাডেনলি, অ্যান্ড ইনফর্ম দ্যাট হি কুড ফ্রি দ্য সিটি অফ রেটস, এবং তাদেরকে অবগত করে যে সে এই শহরকে মুক্ত করতে পারে, কিভাবে এক মুহূর্তে একেবারে, কি দিব তাহলে ইন আ মোমেন্ট, ইন আ মোমেন্ট অ্যাডভার্বিয়াল দিলাম, তো কুড ফ্রি দ্য সিটি অফ রেটস ইন আ মোমেন্ট। হি ডিমান্ডেড ড্যাশ 1000 গিল্ডার্স, তিনি কত গিল্ডার ওদের কাছে দাবি করলেন 1000 গিল্ডার্স। ওয়ানের পরিচয় কি, প্রথম পরিচয় হচ্ছে তোমার ডিটারমিনার, আর ভেঙে বললে কি হবে নিউমারেল, কি বলতে হবে নিউমারেল, এবং কার্ডিনাল নাম্বার এটা। তো হি ডিমান্ডেড 1000 গিল্ডার্স ড্যাশ দ্য জব, মানে এই কাজ কমপ্লিট করতে, টু ডু অথবা টু কমপ্লিট দ্য জব, মানে এই কাজটি করার জন্য তিনি 1000 স্বর্ণমুদ্রা দাবি গিল্ডার দাবি করলেন। তো হি ডিমান্ডেড 1000 গিল্ডার্স টু ডু বা টু কমপ্লিট দ্য জব। দ্য ম্যান ওয়েন্ট আউট, লোকটি কি হলেন বেরিয়ে গেলেন, কোথায় বেরিয়ে গেলেন, কোথায় কখন কোথায়, মানে অ্যাডভার্বিয়াল দিব, অন দ্য স্ট্রিট, কি দিলাম অন দ্য স্ট্রিট, অ্যান্ড বিগ্যান, কি শুরু করলেন তার বাঁশি বাজাতে, টু প্লে, ইনফিনিটিভ দিলাম, টু প্লে অন দ্য পাইপ, বাঁশি তিনি বাজাতে শুরু করলেন। দ্য রেটস ফলোড দ্য পাইপার, দ্য রেটস এবং ইঁদুরগুলো কি করলো ফলোড দ্য পাইপার অ্যান্ড ড্রাউন্ড, এবং ডুবে গেল কোথায় ইনটু দ্য রিভার, কোথায় ডুবে গেল নদীতে, ইনটু দ্য রিভার নদীতে। তো টার্মগুলো একটু দেখো, আর সিটি অফ জার্মানি হচ্ছে অ্যাপোজিশন, স্ট্রেঞ্জ বা সিভিয়ার হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ দিলাম, এই যে নিচে বক্সে দেখো হোল বা এন্টায়ার, এটা হচ্ছে কি তোমার অ্যাডজেক্টিভ। এরপর তোমার ভ্যারি অ্যাডভার্ব বলি বা কি বলি আমরা ইন্টেন্সিফায়ার বলি, এরপর টোটালি বা কোয়াইট একই রকম ইন্টেন্সিফায়ার, টু ডিসকাস ইনফিনিটিভ, লং অ্যাডজেক্টিভ, অ্যানি কোয়ান্টিফায়ার, সাডেনলি অ্যাডভার্ব, ইন আ মুভমেন্ট এক মুহূর্তে কি হবে অ্যাডভার্বিয়াল, ওয়ান ডিটারমিনার অথবা কি বলি আমরা এটাকে ভাঙে বললে বলবো নিউমারেল, টু ডু বা কমপ্লিট কি হবে ইনফিনিটিভ, অন দ্য স্ট্রিট কোথায় নেমে গেলেন পথে, কোথায় অন দ্য স্ট্রিট অ্যাডভার্বিয়াল, টু প্লে ইনফিনিটিভ, ইনটু দ্য রিভার কোথায় নদীতে অ্যাডভার্বিয়াল। তো আমরা এগুলো একটু ভালো করে জেনে জেনে পড়বো ইনশাল্লাহ, তাহলে মনে হয় সোজা লাগবে আশা করি।